আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা এই ব্যবস্থা তোরা দুজন থাকবেন টাকা থেকে দায়িত্ব ফেরত দেবে না, প্রতিবাদী হতে হবে। এইগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আপনাকে খুশি করে 10-20 টাকা দিলে সেটা অন্য ব্যাপার। আপনি এইভাবে হাততালি দিয়ে তারপরে বলতেছেন কাপড় উঠাবো। ও মাই গড, কোন দেশে বাস করি আমরা? আপনাদেরকে এমন ব্যবস্থা করে দিব এটা দেখা যাতে আর কেউ আর না আসে সাহস করে সেই ব্যবস্থা করে দিব। এটা ঠিক কিনা আমি এক কথায় জানতে চাই। আপনারা যেটা করেন এটা কি ঠিক না ভুল? এক কথায় বলবেন। রাইট কথা না, আমি বলতেছি আপনারা যেটা করেন সেটা কি সঠিক না ভুল? আরে বাবা কাজ করেন না কেন? হ্যাঁ কেন কাজ? অনেক আপনি তো একদম সুস্থ একটা মানুষ, কেন কাজ করতে পারবেন না? কেন কাজ দিবে না? কাজ অবশ্যই দিবে। এখন কাজ দিবে না বলে আপনি কি মানুষকে জোর করে চাঁদা উঠাবেন? হ্যাঁ আপনারা জোর করেন। এখন আমার কাছে পড়ে গেছেন, আপনাদের সবই চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন তো কথা বের হচ্ছে না। আর কয়জন আছে আপনাদের সাথে? আর কয়জন আছে? আর কয়জন আছে? আপনার তিনজনই উঠছে। আমরা আলাপ করবো, তারপরে আইনগত ব্যবস্থা যেটা সেটা হবে ইনশাআল্লাহ। যে কাজটা করতেছি আমি কি ভুল করতেছি? অতিরিক্ত 2-3টা গেলে উঠে আলাম এবং খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা আমার চোখের সামনে যেটা করছে খুব খারাপ ব্যবহার করছে। আমি ওসি রেলওয়ে মহোদয় ঢাকা কথা বলেছিলাম, তারপরে ওসি রেলওয়ে খোলাউড়া। এখানে অলরেডি 3 জন আছে। হ্যাঁ এই যে 3 জন এইদিকে আছে। এই 3 জন ট্রেনে হিজড়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ওঠার সম্পূর্ণ নিষেধ এবং তারা বলতে পারবে যে আপনারা খুশি হয়ে দেন, সেটা অ্যানাদার থিং। কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা নেয় এটা একটা চাঁদাবাজের সামনে। আমি ওসি রেলওয়ে ঢাকা কথা বলেছি এবং খোলাউড়াও কথা বলেছি। এখানে আব্দুর রব ভাই আছেন, উনি বলেছেন যে পাওয়া মাত্র থানায় সুপর্দ করতে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি নিয়ে খোলাউড়া নেমে যাবেন, তাই না? আমরা তো পার্শ্ববর্তী থানায় বুঝাই দেবো। আপনারা পার্শ্ববর্তী থানায় ওনাদেরকে বুঝিয়ে দিবেন। আপনার নাম্বার আমার কাছে আছে, আপনি আমার নাম্বার নেন। জনগণ কি বলে আপনারা? ঠিক আছে, আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে বলছি, ওনারা থানায় যাবে এবং আইনগত ব্যবস্থা হবে। এই অলরেডি আমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সামনে বলেছেন যে কাপড় উঠাবো কিনা। তাহলে এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আপনারা দেখবেন, আপনি কি বুঝে পাইছেন? আমরা ওনাদেরকে বুঝে পাইছি, কিন্তু থানায় দিলে এটা পরবর্তী কার্যক্রম। আপনি বুঝে পাইছেন কিনা? আপনি বুঝে পেয়েছেন? এই 3 জনকে তাদেরকে আপনার পরবর্তী নির্দেশনা যেটা আছে সেখানে বুঝাই দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এই জন্য আমি ম্যাডাম একটু দেখি এদিকে। আমি প্রথমে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের বিরুদ্ধে স্পষ্ট নির্দেশনা আছে যে ট্রেনে উঠা যাবে না, মানুষকে হ্যারাস করা যাবে না, কিন্তু তারা করেছেন। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা এই ব্যবস্থা। তোরা দুজন আমি আজকে যাবো না। আমাকে একটা কল দিন, এখানে রাখেন। এখানে আমি শাহাদাত ভাই একটু বুঝছেন না, আমাদের অফিসার আছে ঠিক করছি কিনা। মানে অসংখ্য ধন্যবাদ, মানে অনেক একটা ভালো করেছি। থ্যাংক ইউ।
উদ্যোগ নিচ্ছেন Thank you. এর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এদিনও এদেরকে নেই না। আমি অনেক বেজ্জতি আমরা কথা বলতে কোর্টে পর্যন্ত আমি তাদেরকে নেই না। যেখানে কথা বলবো আমি বলবো। ধন্যবাদ। আমি ঠিক আছে। আমরা অন্তর থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ।